গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে প্রথমেই একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, একটু কথা বলছি। এখানে একটা কমেন্ট আমি শো করে দিচ্ছি, তো আপনারা দেখে নেবেন। দেখেন, আপনারা কে কী পোষবেন ঘরে সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ কুকুর পোষছেন, তো কেউ বেড়াল, তো কেউ ছাগল, তো কেউ মহিষ, তো কেউ গরু, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমার সেখানে মতামত করার কোনো অধিকারটুকু নেই, যেটা আমার মনে হয়। ঠিক আছে, তো একজনের খুব খারাপ লেগেছে যে আমি কুকুর পুষছি, আমি কুকুরকে বিছানায় শোয়াই, তো খুব খারাপ লেগেছে ওনার। তো আপনার খারাপ লাগা থেকে আমার কোনো কিচ্ছু যায় আসে না। তো আপনার যদি খারাপ লাগে সেটা আপনি খারাপটা নিয়ে বসে থাকেন, আমার সেইটুকু ভাবারও সময় নেই। আমি খুব ভালোবাসি কুকুরকে, আপনার গরুকে খুব ভালো লাগতে পারে, আমার কুকুরকে তেমনভাবে ভালো লাগে, আমার সব অ্যানিমালসদেরই ভালো লাগে। তো আমার যদি সম্ভব হয় তাহলে আমি নিশ্চয়ই আগামীতে কি অন্য কিছু পালারও বা পোষারও চিন্তাভাবনা করব। আপনার যদি ভালো লাগে আপনি গরু পোষবেন, নিশ্চয়ই পোষেন না কেন, আমি তো কোনো কিছু বাধা দিইনি, আপনি পুষেন। কিন্তু আমার এখানে এসে এইসব বলবেন না যে কুকুর নিকৃষ্ট প্রাণী বা কিছু। খুব 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 মানে বাজে মনের মানুষ হলে কেউ এই কথাটা বলতে পারে। আমি তো বলছি না যে এই পশুটা খারাপ, ওই পশুটা খারাপ। সব জিনিসই পৃথিবীতে যখন ভগবান সৃষ্টি করেছেন, সব কিছুরই নিজস্ব একটা অস্তিত্ব আছে বলে সৃষ্টি করেছেন। ভগবান নিশ্চয়ই খারাপ ভেবে তো কিছু সৃষ্টি করেননি, নিশ্চয়ই ভালোভাবেই সৃষ্টি করেছেন। তো আপনি যেহেতু নিজেকে একজন ভালো মানে ভক্তি শ্রদ্ধার মানুষ ভাবেন, বা আপনি খুব ঠাকুর নিয়ে আলোচনা করেন, তো আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন যে ঠাকুর যখন সৃষ্টি করেছেন তাহলে কিছু ভালো কিছু ভেবেই তো সৃষ্টি করেছেন। শুনেন, তো আপনারা না খুব বেশি মানে মনে করেন নিজেকে মহাপণ্ডিত ভাবেন আপনারা, কিন্তু আপনারা কিন্তু মোটেই নন। আমার মনে হয় যার ভেতরে মানে পশু পক্ষীর দিকে নিয়ে যার ভেতরে ভালোবাসা থাকবে না, আমার মনে হয় সে একটা ভালো মনের মানুষ হতে পারেই না, যেটা আমার মনে হয়। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো জীব সেবাই হচ্ছে আপনার ঈশ্বর সেবা। তো সেটা তো উনি বলেননি যে আপনি কুকুরকে সেবা করবেন না আর আপনি বেড়ালকে সেবা করবেন না, সেটা তো কখনোই বলেননি। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আমি বললাম সবাইকে তো বলিনি, কিন্তু কিছু কিছু মানে আমি বলবো ওরা জানি না কীরকম মানুষ, আমার তো মনে হয় না ভালো মনের মানুষ বলে। চলো, আমার মুডটা খারাপ হয়ে গেছে, আমি মুডটাকে ভালো করে এখন গিয়ে বোঝা যাচ্ছে যে গরম এসে গেছে। এত গরম লাগছে, একদম ঠাটা পোড়া রৌদ্র রাস্তায়। যাই হোক, নৌকা একটা পেয়ে গেছি, সেই চলো তাড়াতাড়ি যাই। সো ফাইনালি আমি চলে এসেছি টিউশনে। এই গরম দিনটা যে কেন এসেছে আমার একদমই পছন্দ না। ঠান্ডার দিনে চলতে আরাম, ফিরতে আরাম, সব দিকে আরাম। সো চলো টিউশন ফিউশন করাই, তারপর আর দেখা হচ্ছে। আমি এসে তো গেছি ঘাটে, কিন্তু নৌকোতে একটাও মানুষ নেই। তো এগেইন আমার জানি না আজকে কটা বাজবে ঘরে যেতে। মা ফোন করে বলছে এত লেট কেন হচ্ছে। আরে ভাই, লেট তো হবেই না, ক্লাস দুটো করেছি, করে তো আসতে যেতেও টাইম লাগে অনেকটা। সো চলো আর ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চে আমি খাচ্ছি পুরি আর সবজি, কারণ হচ্ছে গিয়ে আমার ভাত খেতে ইচ্ছে করছে না, তো পাশের দোকানটা থেকে পুরি আর সবজি নিয়ে আসলাম, এখন খাই। চলো না, আমার হাসি নি আর সো বন্ধুরা, এখন খেয়ে দিয়ে বেরিয়েছি। অ্যাকচুয়ালি একটা মানে মিটিং টাইপের আছে, মানে একটু স্মৃতিচারণ হবে, একজন মারা গেছেন তো ওনার উদ্দেশ্যে, তো সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। মানে আমাদেরই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি বলতে পারো, জগবন্ধু আঙ্কেল মারা গেছেন, তো ওনার স্মৃতিচারণ হবে একটু। তো ও সেই উদ্দেশ্যে একটা মিটিং টাইপেরই আছে, সো ওইখানে যাচ্ছি আমি। তারপরে যাবো একটু ঋষির ঘরে, কারণ আমি ঘর থেকে বেরোতে পারছি না পিক্সির জন্য। তো আজকে যেহেতু আমার ভাই ঘরে আছে, তো পিক্সি একটু টেক কেয়ার করতে পারবে। কারণ কি, আমার মাকে যদি পিক্সি মানে মা যদি পিক্সিকে নিয়ে বাইরে যায় মানে সেই পি করানোর জন্য, তো পিক্সি মাকে ফেলে দেবে। তো যেহেতু ভাই আছে, আমার ভাই একটু করে বের করবে, প্রবলেম হবে না। তো তার জন্য আমি ঋষির ঘরে যাব। সঙ্গীতাও এসে গেছে মনে হয় অলরেডি, তো আমি মানে ওইটা অ্যাটেন্ড করে তারপর যাব। তো চলো এখন বেরিয়ে। সো আমি চলে যাচ্ছি এখন। আমার মুখ চোখের অবস্থা দেখো, কেননা পিক্সির জন্য সকাল যে উঠতে হয়, এসে গেছে। সো আমি বেরিয়ে পড়েছি। চলো, দিস ইজ মাই লাইফ গাইজ। মিটিং থেকে এসেছি, ওকে পি করানোর জন্য, পি করে না তারপর আবার চলে যাবো। চলো চলো তাড়াতাড়ি করো। ভাবলাম যে চলে যাব, গিয়ে
একটু গল্প টল্প করবো। সঙ্গীতা কোন সময় চলে গেছে, কিন্তু আমার কপালে এখন দুঃখ আছে না, তার জন্য এই যে এই মহাশয়া যত সময় না পর্যন্ত সব কিছু শেষ করছে তত সময় তো আমার যাওয়া পসিবল। বন্ধুরা আমাকে দেখে ওরা সব সময় বলে আমাকে নাকি বউ বউ ফিল আসে, কোনো বউ বউ তো এখনো ফিল আসছে না, কিন্তু সব থেকে মেইন কথা হচ্ছে না না কড়া মার্কা লিপস্টিকটা দেখো না, না না কে ভাই ঘরের মধ্যে এই কড়া মার্কা লিপস্টিক লাগিয়ে বসে সিরিয়ালের বাংলা টিভি। আর বল কেমন আছিস তুই? একদম দারুণ আছি। আফটার এ লং টাইম, ইয়েস আফটার এ লং টাইম, থাকে দেখা হইছে আফটার আফটার লং টাইম, এটাই লং টাইম না বন্ধুরা, আমরা এত ব্যস্ত যে এখন আমরা বিয়ার পরে আর দেখাই হইছে না, আমরা সময় হয় না আমাদের একজন না। ওই সঙ্গীতার সাথে তো আমরা দুজনেই ব্যাচেলার না, মানে নর্মালি আছি। ও ব্যাচেলারই তো, আমি হ্যাঁ ইয়েস ইয়েস ব্যাচেলারই, কিন্তু তারপরেও আমাদের দেখা সাক্ষাতের কোনো নাম গন্ধ নেই। উনিমেষের দোকান আমার হসম খাওয়াইছে। এই যে তোর বার চলে মার পুড়িয়ে বিয়ার পরে আমার পরেও বিয়ার পরে আবার পরে দিদিমণি তোর কিরকম লাগে রে তাই যাইছে লক্ষ্মীপুর এটা দাঁড়াচ্ছে পাতিস না, তোর কিরকম লাগে? ভালো লাগে না না তুই প্লিজ শোন, একটা যে কিতা একটা ইয়ে আছে না, একটা যে শো এটার মধ্যে যে সচকা সামনা এটার মধ্যে নাইলে কিন্তু কারেন্টের শর্ট খাইবে, সত্যি কথাটা হইলা নাইলে কারেন্টের শর্ট ওখানে খাইবে। খুব ভালো লাগে তাই তাই এইসে যে খুব ভালো লাগে, কিন্তু আমারে জ্বালাইয়া শেষ করে তাই এটা হইলো কি মেইন হতা। এই যে বন্ধুরা আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। আমায় ব্লগ করে নামবে যে মিনমিনে এখন ব্লগ। এখানে দুধের চাটা আমি খাবো না, আর এটা নিয়ে যা, আমি জাস্ট সিঙ্গারাটা খাবো। এই ভদ্র মহিলা ও খেয়েছে বন্ধুরা দুটা সিঙ্গাড়া, আমি আর সঙ্গীতা একটা। ওর কয়েকদিন আগে কিন্তু স্যালাইন চলছিল। আমরা নরমাল মানুষ, আমরা দুটা সিঙ্গাড়া মানে তুই কোন বুঝে রে? দুটা সিঙ্গাড়া খাইলে কোন বুঝে? ফেট না আরো কিচ্ছু তোর এই যে বন্ধুরা এখন আমরা যাচ্ছি, রুশির দুই শাশুড়ি মা চলে এসেছেন রুশির ওদের ঘরে, তো ওনাদের সাথে একটু দেখা করতে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়বো, আমি আর সঙ্গীতা আমরা চলে যাব। সো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, কারণ 4টা বেজে গেছে। তো সঙ্গীতা একটু আমার ঘরে যাবে, কারণ পিক্সিকে দেখবে ও, তারপর সঙ্গীতা আমার ঘরের সামনে থেকে মানে টুকটুকি দিয়ে চলে যাবে। আর রুশির ঘরে ওর শাশুড়ি মা ওরা এসছেন, তো অবশ্যই গল্প করছে, ও বারবার জোর করছিল আমাদেরকে একটু থাকার জন্য, আমরা লেট হয়ে যাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে কি সুন্দর চারটা দেখতে পাচ্ছ। হাউ আর ইউ কিচ্ছু করতো না রে বোন, তোরে তুই আইয়া দোন না আবার তারা দেখা পাচ্ছে বাবা গো বাবা খামনি মারি দে, আমার মারতে হবে, তুই আস না, তুই মারতো না যে হইরা। ওই তো তোমার দেখাতে এসে গো মইনা, ওই ধো মইনা এটা করলে না, ওই দেখো তোমার সঙ্গীতা বাই বাই, দেখা যার। সো চলে যাচ্ছে সঙ্গীতা, আমিও ঘরে চলে যাবো এখন। উনসে নজরে ক্যা মিলি রোশন ফিজাই হো গই, এই গানটাই এখন মনে পড়লো, মানে জাস্ট এই যে প্যাকেটটার একটু নড়াচড়া শুনেছে আর কান খারাপ, যে কি খাচ্ছে আমিও খাবো সেটাই, কিন্তু এগুলো তোকে দেওয়া সম্ভব না, তো আমরাই খাই এখন। আমি জাস্ট ফিরে পিক্সি ভাত খেলো, আর তারপরে ওকে নিয়ে বাইরে গেলাম, কিন্তু
মহাশয় আজকে কিছু করেনি, জানি না এখন কী করবে। এখন একটু শুয়ে আছে, দেখি শোয়া মানে ঘুম মানে একটু শুয়ে যখন উঠবে তারপর আবার নিয়ে যাবে। তো এখানে যে স্যুপটা তোমরা দেখতে পাচ্ছ, এত ঘন একটা চিকেন স্যুপ, মানে এটা জাস্ট তোমরা যদি এক বাটি করে ডেইলি খাও তাহলে তোমাদের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এখানে রয়েছে সেই চাটনিটা আর এই যে মোমোটা। তো এখানে মোমোটার সাথে একটু নিলাম। সো বন্ধুরা, ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আর জানিও তোমরা আজকের এই ব্লগটা দেখে কে কী বুঝলে কি না, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। কে কে আমার সঙ্গে একমত সেটাও জানিও। আর কিছু যদি আমার তো মনে হয় না কিছু এমন কিছু বলেছি বলে, তবে যাই হোক, যারা কুকুরকে ভালোবাসো না তাদের জন্য রইল পিক্সি অ্যান্ড টুটু এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা তাদেরকে ভালো না বাসলে কী হলো, ওরা কিন্তু তোমাদেরকে খুব ভালোবাসবে। তো যদি তোমরা ওদের সাথে দেখা করতে চাও তাহলে নিশ্চয়ই আমার ঘরে ভিজিট করো, ওরা তোমাদেরকে খুব 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 ভালোবাসা দেবে, সেটুকু আমি বলতে পারছি। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। বাই বাই।